দেশে কি হলো ভাই রে? পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই দেখেন, কিছুদিন আগে হাই স্কুলের মাস্টাররা অহেতুক একটা আন্দোলন করলো। আচ্ছা, ভালো। এখন আবার প্রাইমারি স্কুলের মাস্টাররা এই আন্দোলন করতেছে। তোমাদের তো কোনো সমস্যা নাই ভাই, তোমরা তো অনেক টাকাই বেতন পাও, বর্তমান প্রতি বছর ইনক্রিমেন্ট, বেতন বাড়ে। আর তোমরা একটা বাচ্চাকেও একটা অক্ষর শেখাতে পারো নাই। তোমার এই স্কুলে কি আর পড়াশোনা আছে? একবারে বুকে হাত দিয়ে সত্যি করে কও তো ভাই। তোমরা সব সময় ছুটির মধ্যেই থাকো আর ক্লাসে মোবাইল টেপো। আর তোমাদের এই স্কুল ভয় দেখাচ্ছাও যে স্কুলে তালা মারবে। এ ভাই, তোমার স্কুল তো তালা মারাই থাকে, নতুন করে আবার কিসের তালা মারবে? আর তালা যদি মারো, আমার কোনো সমস্যা নাই ভাই, সত্যি কথা বলতেছি, সমস্যা নাই। আমার একটা বাচ্চাও তোমার প্রাইমারি স্কুলে পড়ে না ভাই। যারা এই সমাজের, এই দেশের সচেতন নাগরিক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, তাদের একটা বাচ্চা কাচ্চাও তোমাদের স্কুলে পড়ে না। তোমার স্কুল তালা দিলে আমার কি হবি ওই ভয় দেখাচ্ছেও। দেশে কিন্ডারগার্টেন স্কুল অনেক আছে এবং কিন্ডারগার্টেন স্কুল আরো তৈরি করা হবে। আমি জরিপ করে দেখেছি, প্রাইমারি স্কুল বর্তমান প্রেক্ষাপটে না থাকলেও চলবে। হ্যাঁ, এক সময় প্রাইমারি স্কুলই ভরসা ছিল, সেটা আমার বাপ দাদার আমলে, আমাদের আমলে। এখন প্রাইমারি স্কুল বাংলাদেশে না থাকলে একটু প্রবলেম হবে না। সরকার মিশে মিশে তোমাদেরকে পাল্টেছে, বেতন দিচ্ছে। তোমরা বাড়ির থেকে বেবাক কাজ করো, ব্যবসা বাণিজ্য, গরুর ঘাস কাটার থেকে শুরু করি, ফসলপাতি উৎপাদন থেকে শুরু করি, বেবাক কাজ করতে চাও। সকালবেলা পান্তা খায়া যাও, দুপুরবেলা এসে গরম ভাত খাও। তোমাদের বাসা ভাড়াও লাগে না, ঢের টাকা বেতন পাও, ভবিষ্যতে লাইফ সিকিউরিটি আছে। এরপরে তোমরা বাচ্চাদের কি দিচ্ছ বলো তো? তোমাদের কাছে যে গরিব বাচ্চাগুলো যে দিছে, যাদের কিন্ডারগার্টেনে পড়ার ক্ষমতা নাই, ওরা তো ঝরিয়ে পড়বে। তুমি বুকে হাত দিয়ে বলো, বর্তমান গত 20 বছরের মধ্যে কেউ প্রাইমারি স্কুলে লেখাপড়া করি পুলিশের চাকরি পাইছে, সচিব হয়েছে, অন্যান্য ডিপার্টমেন্টে আছে? নাই। আমি জরিপ করে দেখেছি, যারাই বড় বড় অফিসার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে,